নমস্কার। একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি অনেক দিন ধরেই চর্চা করছি। অ্যাস্ট্রোলজির সাথেই রিলেটেড যেসব বিষয় নিয়ে চর্চা না করলেই নয়। আসলে অ্যাস্ট্রোলজির মধ্যেও নানা রকম সমস্যা নিয়ে মানুষ আসে। চর্চা করতে গিয়ে দেখেছি একটি বিষয় মাঝে মাঝেই ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে ডিপ্রেশন। কাজ করেছি, অনেক মানুষের সাথেই কাজ করেছি যারা এখন ভালো আছে, আগে ডিপ্রেশনের মধ্যে ছিল বেশ কিছু সময়, এবং ডিপ্রেশনের সময় থাকাকালীন আমার সাথে কিছুটা আলোচনাও হয়েছে, তাদের কাউন্সিলিংও করেছি। মাইন্ড ডিপ্রেস ব্যাপারটা হচ্ছে একটু মেঘ করার মতো। আকাশে যখন আকাশে মেঘ জমে, নিম্নচাপ আসে, তখন ক্রমাগত সেই ডিপ্রেশন, ওয়েদার ডিপ্রেস করে এবং বৃষ্টিপাত হয়, এবং মানুষের কিছুটা একঘেয়েমিও লাগে, মন ভালো থাকে না। মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করে, কিন্তু যখন একঘেয়ে হয়ে যায় তখন তার থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়। আসলে কোনো কিছুই বেশি ভালো না, একটু রিল্যাক্সেশন দরকার, মাইন্ডটাকে রিল্যাক্সেশন করা দরকার। যখন 3 দিন 4 দিন বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, চলো গরম কেটে গেল, কিন্তু সেই 3-4 দিন যখন 15 দিনে পরিণত হবে তখন একঘেয়েমি আসতে বাধ্য। বর্ষার বৃষ্টিটা আলাদা, বর্ষার বৃষ্টিটা তো রেনি সিজনে সেই সময় বৃষ্টি হবেই, ওয়েদারে আসে ওটা। যেমন শিশু বয়সের পর আস্তে আস্তে যুবক হচ্ছে মানুষ, তারপর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে মানুষ, মারাও যাবে। কিন্তু ডিপ্রেশন অ্যাকচুয়ালি আসে সেটা নিজের মনকে কেন্দ্র করেই। কোনো বিষয়ে যখন আপনি আটকে যাবেন, কোনো একটা ঘটনা যখন আপনি গভীর চিন্তা করবেন, আপনার মনের মধ্যে একটা শোকের ছায়া আসবে, সেই জিনিসটা আপনাকে ঘিরে ধরবে, একটা অন্ধকার অধ্যায় সেটা, যেন সেটার থেকে বেরোতে চায় মন, কিন্তু বেরোতে পারছেন না। তখন যদি কেউ আপনাকে মোটিভেট না করে, বা কেউ পজিটিভ মাইন্ডেড পিপল আপনাকে যদি অ্যাপ্রিসিয়েট না করে, বা উৎসাহ না দেয়, বা তুলে না ধরে, খুব কম ব্যক্তি নিজে নিজে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসছে, খুব কম ব্যক্তি। যারা প্রচণ্ড মনের জোর, প্রচণ্ড উইল পাওয়ার, তারাই একমাত্র এটা পারে। কিন্তু আপনাকে সেই রাস্তাটা দেখাবে কি? সেই রাস্তাটা দেখাবেন একজন মোটিভেটর। তিনি সাইকিক হতে হবে, তাকে মেবি অ্যাস্ট্রোলজার হতে পারে, আমিও অ্যাস্ট্রোলজি করি। এরম ধরনের কোনো ব্যক্তি, বা কোনো গুরু হতে পারে, কোনো টিচার হতে পারে, পরিবারের যে কোনো সদস্য হতে পারে, কোনো বন্ধু হতে পারে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যে আপনাকে কঠিনতম অবস্থা থেকে বের করে আনবে। বিষয় হচ্ছে এই ডিপ্রেশন জিনিসটা কি? এই ডিপ্রেশনের প্রভাবে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, মানে নিজেকে শেষ করে দেবো, আর বেঁচে থেকে লাভ নেই, সব শেষ হয়ে গেছে। যে সমস্যাটা অত্যাধিক স্ট্রেস নিয়ে ফেলছেন আপনি, অত্যাধিক মাইন্ড প্রেশার নিয়ে ফেলছেন, সেটাই ডিপ্রেশন। আপনার কাছে কোনো সমাধান নেই, দেখা যাচ্ছে কারো সন্তান হচ্ছে না, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, সে মাইন্ড ডিপ্রেসড। কেউ চাকরি বাকরি পাচ্ছে না, অনেকেই এখন চাকরি বাকরি পায়নি বা পাচ্ছেও না, ইয়ং জেনারেশন ডিপ্রেশনে আছে, যে শিক্ষিত ছেলেমেয়েরা ঘরে বসে আছে। এগুলো সবসময় কাজ করে, বেকারত্বের একটা ছাপ মনের ওপর থাকে। যখন চাকরি পেয়ে গেলেন, আপনার সেই ডিপ্রেশনটা কেটে গেল। আচ্ছা, লাভ অ্যাফেয়ার্সে আছেন, লাভ অ্যাফেয়ার সাকসেসফুল হচ্ছে না, দুই বাড়ির মধ্যে গণ্ডগোল চলছে, বা নিজেদের মধ্যে গণ্ডগোল চলছে, ডিপ্রেশনে আসবেন। আচ্ছা, আপনার সন্তানরা আপনার কথা শুনছে না, আপনার সন্তানরা অবাধ্য, যা বলছেন উল্টো কাজ করছে, আপনি ভাবলেন যে এখান থেকেই আপনার আনসাকসেসফুলনেস শুরু হয়ে গেল, মানে বাচ্চা কাচ্চা কিছু শুনছে না, মানে আপনার সব শেষ হয়ে গেল। ব্যাপারটা আদৌ তা নয়। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, অশান্তি, এ তো কমন ব্যাপার, মানে জল ভাতের মতো হয়ে গেছে। ম্যাক্সিমাম বাড়িতে গণ্ডগোল অশান্তি হলেই সেখান থেকে কি হচ্ছে? ডিপ্রেশনে চলে গেল। আচ্ছা, যে ডিপ্রেশনে চলে যাচ্ছে সে গিয়ে অন্য সম্পর্কে আবদ্ধ হচ্ছে, পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে, থার্ড রিলেশন তৈরি হচ্ছে, এখান থেকে ডিপ্রেশন হচ্ছে। কিন্তু আচ্ছা, কোনো লিটিগেশন বা মিথ্যে বদনাম বা কেস খেয়ে যাওয়া যে কোনো ব্যাপারে,
সেটা লিগ্যাল কেস হতে পারে, বা কেউ ফাঁসিয়ে দিচ্ছে, বা সামাজিক কোনো বদনাম দিতে পারে। হয়তো আপনার নামে কোনো বদনাম দিয়ে দিচ্ছে কেউ, আপনি ভাবলেন যে বেশি গুরুত্ব দিচ্ছেন লোকজনকে, যে আপনাকে কে কী ভাববে, কে কী বলবে, সেখান থেকে ডিপ্রেশন হয়ে গেল, আপনি এক ঘরে মনে করছেন নিজেকে। এবং আপনাকে যখন কেউ লিগ্যাল কোনো ব্যাপারে ফাঁসানোর চেষ্টা করে, সেখান থেকেও ডিপ্রেশন আসে। আচ্ছা, কোনো জুনিয়র যখন সিনিয়রকে অপমান করে, কোনো জুনিয়র বয়সে ছোট, সে তার যখন বড়দের সিনিয়রদের করছে, তখন এই দুটো রিলেশনের মধ্যে যদি অ্যাকচুয়াল সত্য ঘটনা কিছু ঘটে থাকে, সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। তারপরে কিছু কিছু ব্যক্তি আছে, আপনি পছন্দ করেন না তাদের, দেখা গেলো আপনার ব্ল্যাক লিস্টে আছে তারা, মানে আপনি তাদের মুখ দেখলে গা জ্বলে যায় তাদের, আপনি তাদের পছন্দই করেন না, এড়িয়ে চলেন। কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে নানা কারণে ইরিটেট করে বা উত্ত্যক্ত করে, আপনার ডিপ্রেশন আসবে। আপনি এড়িয়ে থাকা সত্ত্বেও তারা আশেপাশে আপনার ঘুরঘুর করছে, ডাইরেক্ট আপনাকে কিছু বলছে না, কিন্তু মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আপনি ওইখান থেকে ডিপ্রেশনে পড়তে পারেন। তা অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপারটা কিছুটা চিন্তা করেছি, এই জিনিসটা হয় কেন। এই জিনিসটা হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের যে মন, সেটার কারকত্ব আছে চন্দ্রের হাতে। মনের কারক গ্রহ চন্দ্র। চন্দ্রের অবস্থান থেকে জন্ম রাশি গণনা করা হয়, এবং জন্মের সময় চন্দ্র লগ্ন হতে যে রাশিতে অবস্থান করে, সেটাই আপনার জন্ম রাশি বা বার্থ সাইন। এবার কিছু কিছু রাশি আছে, সেগুলো আপনার ক্যাটাগরি ওয়াইজ এগুলো বিচার করতে হয়, যেমন চর রাশি, স্থির রাশি, দ্বিস্বভাব রাশি। এবার চর রাশি যেগুলো, সেগুলো হচ্ছে আপনার মেষ, কর্কট, তুলা, মকর। মেষ, কর্কট, তুলা, মকর চর রাশি। চর রাশির ব্যক্তিদের মেন্টালিটি কি হয়, এরা একটুখানি গুপ্তচর প্রবৃত্তির, এদের বাঁ হাত জানে না ডান হাত কী করছে, এরা প্রচণ্ড গোপনীয়তা রক্ষা করে চলে, এবং ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, একটু কন্ট্রোভার্সি পছন্দ করে, কন্ট্রোভার্সিয়াল এদের ক্যারেক্টারটা। মেষ, কর্কট, তুলা, মকর। এবং এরা প্রচণ্ড সাহসী হয় এবং নেতৃত্ব দিতে পছন্দ করে কোনো বিষয়ে। এদের মধ্যে ডিপ্রেশন বিষয়টা অতটা আসে না চর রাশির ক্ষেত্রে। এরা খুব সুইফট করে নিতে পারে নিজেকে, সব রকম পরিস্থিতি মানিয়ে নিতে পারে। দ্বিতীয় ক্যাটাগরিতে আসছে স্থির রাশি, যেটাকে আপনার ফিক্সড সাইন বলছে। স্থির কথাটা শুনেই বুঝতে পারছেন, এরা একটু নড়াচড়া কম পছন্দ করে, নড়নচলন। এরা কোনো কিছুতে প্রবেশ করলে সেইটা নিয়েই পড়ে থাকে। এটার কে কে আছে? এটার মধ্যে আছে বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশি। আবার শুনে নিন, বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলি আপনার স্থির রাশি বা ফিক্সড সাইন। এদের মধ্যে স্থিরতা আছে। স্থিরতা মানে কোনো একটা জিনিসে প্রবেশ করলে সেই জিনিসটা কমপ্লিট না করে পরের জিনিসে যেতে পারে না, সুইফট করতে পারে না, এরা চেঞ্জ করতে পারে না। এদের জীবন কিছুটা একঘেয়েমি রকমের হয়, এদের ডিপ্রেশন আসে। এদের একঘেয়েমি রকম জীবনযাত্রা হয়, যে জিনিসটা থাকে সেই জিনিসটার মধ্যেই আটকে থাকে এবং বেশ অনেকটা সময় অতিবাহিত করে। ধরুন কোনো সম্পর্কে আছে, সম্পর্কটা নিয়েই চর্চা করে যায়, ওই সম্পর্কটার মধ্যেই থাকে, প্রবলেম হোক ভালো হোক সেইটা নিয়েই থাকে। এটার ভালো খারাপ দুটো গুণই আছে। কিন্তু আমি ডিপ্রেশনের কথা যদি বলি, যদি ধরুন একটা সম্পর্ক ভালো, তো ভালো, ঠিক আছে, ওকে চলুন, কিন্তু যদি স্থির রাশি কোনো খারাপ সম্পর্কের মধ্যে পড়ে, তাহলে গভীর ডিপ্রেশন তাদের জন্য ওয়েট করছে। ডিপ্রেশনে আসতে বাধ্য, যে কোনো ম্যাটারে সে আটকে যাবে, আর বেরোতে পারবে না। এবার তৃতীয় যে ক্যাটাগরিটা, থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে দ্বিস্বভাব রাশি, যাকে ডুয়াল ক্যারেক্টারিস্টিক সাইন বলা হচ্ছে। দ্বিস্বভাব রাশি, ডুয়াল ক্যারেক্টারিস্টিক সাইন, এদের দুরকম ক্যারেক্টার। চর রাশিরও ক্যারেক্টার থাকে, স্থির রাশিরও থাকে। এদের পেটে এক কথা, মুখে এক কথা।
পেটে এক কথা, মুখে এক কথা, মানে এই দিনের বেলা এক কথা বলছে, রাতের বেলা এক কথা বলছে। খুব একটা শোক দুঃখের ছাপ এদের জীবনে পড়ে না। এদের মধ্যে কে কে আছে? বুধের দুটো রাশি আর বৃহস্পতির দুটো রাশি। বুধের রাশি দুটো কি কি? মিথুন রাশি, কন্যা রাশি। মিথুন রাশি, কন্যা রাশি বুধের রাশি, আর বৃহস্পতির রাশি হচ্ছে ধনু রাশি, মীন রাশি। এই 4টি রাশি, তাহলে মিথুন কন্যা বুধের রাশি আর ধনু মীন বৃহস্পতির রাশি, এই 4টি রাশি দ্বিস্বভাব বা যাদের ডুয়াল ক্যারেক্টারিস্টিক সাইন বলা হচ্ছে। সমাজে এই ধরনের লোক এখনকার দিনে অনেকেই আছে যাদের মিথুন কন্যা ধনু মীন, এদের পেটে এক কথা মুখে এক কথা থাকতে পারে। এদের দিনের বেলা এক কথা, রাত্রির বেলা এক কথা, নিমেষের মধ্যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে পারে, নিমেষের মধ্যে কেঁদে ফেলতে পারে, মানে চোখে জল চলে আসতে পারে। অভিনয় কিনা জানি না, এরা কাঁদতে পারে প্রয়োজনে, আর প্রয়োজনে আবার ওভার অ্যাক্টিংও করতে পারে। এরা একটু সেলফিশ হয়। সেলফিশ বলতে নিজেদেরটা গোছ করে নিয়ে নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। সারা দুনিয়া কোথায় কি হচ্ছে এদের কোনো দেখার দরকার নেই। এদের মধ্যে দুটো জিনিস কাজ করবে। এরা ডিপ্রেশনে চাইলে পড়বে না, মানে এরা যদি মনে করে আমি ডিপ্রেশনে পড়বো না, ডিপ্রেশনে যাবেই না, এরা কোনো ঝামেলার মধ্যে যাবেই না এরা। কিন্তু এরা যদি ডিপ্রেশনে পড়ে, এদেরকে কেউ তুলতে যাবে না। কথাটা বোঝেন ভালো করে। যারা মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি, এরা একটু স্বার্থপর প্রকৃতির হয়, এবং এরা যদি ডিপ্রেশনে না পড়তে চায়, ডাজ নট ম্যাটার। ডিপ্রেশনে পড়বে কি না পড়বে সেটা তো কাউকে বলে কেউ পড়ে না, কিন্তু এরা যদি ডিপ্রেশনে পড়ে, এদেরকে সাহায্য করার লোকও থাকে না। এরা একটু ওভার স্মার্টও হয়। এরা মানুষের জন্য এগিয়ে যায় না, এরা নিজের জন্য চলতে পছন্দ করে। তাহলে চর রাশি, গুপ্তচর প্রবৃত্তির, এরা ডিপ্রেশনে সচরাচর পড়তে চায় না। স্থির রাশি ডিপ্রেশনে পড়ে। আর ডুয়াল ক্যারেক্টারিস্টিক যারা দ্বিস্বভাব, এরা ডিপ্রেশনে না চাইলে পড়বে না, কিন্তু পড়লে এরা উঠতে পারে না। এবং চন্দ্রের যে অবস্থান থেকেই ভারতীয় জ্যোতিষশাস্ত্রে চর রাশি, স্থির রাশি এবং দ্বিস্বভাব রাশির ক্যারেক্টারিস্টিক করা হয়েছে, এবং এইটা অনুযায়ী বিভিন্ন রকম প্রেডিকশান বিভিন্ন জ্যোতিষ বন্ধুরা করেন। আমি আমার মতো করে উপস্থাপন করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনি কোনো প্রকার রেমেডি বা কোনো প্রতিকার বা কোনো সাজেশনের জন্য নির্দ্বিধায় একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।